হ্যালো বন্ধুরা, নানান ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের দই চিংড়ি বানিয়ে দেখাবো। এখানে লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এখানে টমেটো পেস্ট, এখানে টক দই, এখানে কাঁচা লঙ্কা পেস্ট, আর এখানে এলাচ, দারচিনি, তেজপাতা আর লং নিয়েছি। আর এখানে সামান্য চার মগজ নিয়েছি, এটাকে ভিজিয়ে নিয়েছি, এটাকে পেস্ট করে নেব। আর এদিকে নিয়েছি হচ্ছে পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি, দুটো পেঁয়াজ। আর এখানে হচ্ছে রসুন, কাঁচা লঙ্কা কাটে নিয়েছি, দিলে আগে দেবো। আর হচ্ছে বড় ধনেপাতা, বিলাতি ধনেপাতা। আর এখানে মাছগুলোকে আমি ভেজে রেখেছিলাম। এখন ওই তেলের মধ্যে আমি এখন দুটো তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম, দিয়ে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে নিয়ে এখন এর মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম, আর রসুনটাও দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে একটু হালকা ভাজা 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 করে নেব। বন্ধুরা, তোমরা অনেক দূর থেকেও কেউ না কেউ দেখবে, বা কাছেও কেউ দেখবে, আর পুরানো বন্ধুরা তো আছোই। হ্যাঁ, তোমরা সবাই আমার পাশে থেকো, এবং ভালো লাগলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিবে, আর না ভালো লাগলে একটু কমেন্টস করবে, আর ভালো লাগলেও কমেন্টস করবে। এখন এখানে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজের সাথে। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে লবণ, হলুদ দিয়ে দেব। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি, মশলার সাথে মিশিয়ে দিলাম। এখন এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে এখন এটাকে মশলার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে আমি চার মগজের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে মশলাটা দেখুন অনেকটা কষে গেছে। এখন এর মধ্যে আমি টক দইটা দিয়ে দিলাম, দিয়ে এখন মশলার সাথে ভালো করে মিলিয়ে নিচ্ছি। মশলাটা অনেকটা কষে গেছে, এখন এর মধ্যে আমি সামান্য চিনি দিয়ে দিলাম। আমার পুরানো বন্ধুরা সবসময় কমেন্টস করে, আমার ভীষণ ভালো লাগে। আর নতুন বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, দেখে চলে যেও না, যেটুকুন হয় একটা কমেন্টস করবে, আর পারলে কষ্ট করে একটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে খুবই খুশি হব। এখন এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিলাম, বিলাতি ধনেপাতাগুলো টুকরো করে দিয়ে দিলাম, পরে আবার দেব, সেই জন্য এখন অল্প করে দিলাম। দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব এই মশলার সাথে, তাহলে একটু গন্ধটা হবে। এখন একটু গরম জল দিয়ে দিলাম সামান্য, দিয়ে এখন ভালো করে একটু ধনেপাতাটাকে মিশিয়ে দিচ্ছি। এভাবে আমার রান্নাটা প্রায় হয়েই গেল। বন্ধুরা, তোমরা যে যেখানে থাকো না কেন, সবাই যেন খুব ভালো থাকো, এবং শরীরটা যেন সুস্থ থাকে, এবং সবাই ভালো থেকো, ভগবানের কাছে এটাই আমি প্রার্থনা করছি। এভাবে আমার রান্নাটা প্রায় হয়ে গেল, উপরে ধনেপাতা দিয়ে দিলাম। নমস্কার।